হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আজকে অনেক দিন পর আবার একটা ম্যাথ অলিম্পিয়াডের ভিডিও নিয়ে আসছি। অনেক দিন ধরে প্র্যাকটিস করা হচ্ছিল না, ভাবলাম যে তোমাদের সাথে একটু প্র্যাকটিস করা যাক। চলো, আজকে আমরা খুবই সহজ এবং ইন্টারেস্টিং একটা ধারা নিয়ে আসছি। ধারার কাজ কিন্তু আমরা অনেক করেছি, সিরিজের কাজ। আমরা অ্যারিথমেটিক সিরিজ করেছি, তারপরে জিওমেট্রিক সিরিজ করেছি, মানে সমান্তর ধারা, তারপরে গুণোত্তর ধারা। তো দেখি এই ধারাটা কি। এটাতেও আমাদের নর্মালি ধারাতে যেটা জিজ্ঞেস করে যে পরের পদটা কত হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। তো এইটার পরের পদ কত হবে সেটা আমরা কিভাবে বের করব? তো ধারা দেখলেই আমরা প্রথমে যে কাজটা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমরা ডিফারেন্স বের করি। দুইটা করে টার্মের পাশাপাশি ডিফারেন্স বের করি। সো আমরা 4 আর 5 এর ডিফারেন্স বের করছি 1, 5 আর 6 এর ডিফারেন্স বের করছি কি, এখানেও দেখছি 1, এখানে ডিফারেন্স হচ্ছে 2, এখানে হচ্ছে কত দেখো তো, ডিফারেন্স হচ্ছে 8 থেকে 14, এটা হচ্ছে 6। এখান থেকে যদি আমরা যাই তাহলে এখানে 4 আর এখানে 2। দেখো, আমরা কি কোনো রকমের প্যাটার্ন দেখতে পাচ্ছি? এটা কি কোনো যোগোত্তর ধারা যে এক 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 করে সবগুলোতে যাচ্ছে? হচ্ছে না। কিন্তু এটা কিন্তু কোনো গুণোত্তর ধারাও হচ্ছে না যে একের পর 2 আছে, 2 এর পরে 4 আছে, 4 এর পর 8 আছে, এরকম কিন্তু কোনো কিছু হচ্ছে না। তার মানে যোগ করে করেও কোনো কিছু দিয়ে মিলছে না, আবার গুণ করে করেও কোনো কিছু দিয়ে মিলছে না। এরপরে এই প্রথম দুইটা টার্ম দেখে আমার আবার মনে আসছে যে এটা ফিবোনাচি হতে পারে কিনা। ফিবোনাচির ক্ষেত্রে আমরা জানি যে আগের দুইটা টার্মের যোগফল কিন্তু পরেরটা হয়। সো 1 আর 1 মিলে 2 হচ্ছে, ওকে। তাহলে 2 আর 1 মিলে আবার এখানে 3 যদি হতো তাহলে আমরা বুঝে ফেলতাম যে ওটা ফিবোনাচি হয়ে যাচ্ছে। কিন্তু এখানেও দেখতে পাচ্ছি যে আসলে ফিবোনাচি হচ্ছে না। তো এই টার্মটা আসলে কি হইতে পারে? তোমরা যদি নিজেরা চিন্তা করতে চাও তাহলে করতে পারো, অথবা চলো আমরা সবাই মিলে অঙ্কটা করার চেষ্টা করি। যে কোনো অঙ্ক যদি ধারা থাকে তাহলে আমরা শুধু একটা ডিফারেন্স না, ফার্স্ট ডিফারেন্স না, আমরা সেকেন্ড থার্ড ডিফারেন্সটাও বের করার চেষ্টা করব, তাহলে অনেক সময় মিলতে পারে। তো আমরা সেকেন্ডলি ডিফারেন্সটা বের করি। এখানে ডিফারেন্স হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 4, এখানে কত বলো তো, 4 6 24, তাহলে 318, 18। দেখো তো এখানে কোনো ডিফারেন্স পাওয়া যায় কিনা। এখানেও আসলে আমার মনে হচ্ছে যে কোনো প্রকার ডিফারেন্স আমরা মিলাতে পারছি না, কোনো প্যাটার্ন কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে এটা কি হতে পারে? শেষ পর্যন্ত যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদেরকে আসলে এখানে থার্ড ডিফারেন্স, সেকেন্ড ডিফারেন্স পর্যন্ত যেতে হবে না, আমরা ফার্স্ট ডিফারেন্সেই কিন্তু এটার ব্যাপারটা বুঝে ফেলতে পারবো। তাহলে এটাকে আমি মুছে দিলাম। এইটাতেই আমাদের কিন্তু সমাধান আছে। এই প্যাটার্নটা আমাদের কিছু জায়গাতে হয়তো তোমাদের মধ্যে কেউ কেউ চিনে থাকবে। এই প্যাটার্নটা হচ্ছে আমাদের খুবই বিখ্যাত একটা প্যাটার্ন, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল প্যাটার্ন। ফ্যাক্টোরিয়াল মানে জানো যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 থেকে শুরু করে ওই সংখ্যাটা পর্যন্ত সবগুলার গুণফল। মানে 3 এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, 1 পর্যন্ত এটাকে টেনে নিয়ে যেতে হবে, তারপর সবগুলোর গুণ করতে হবে, তাহলে আমরা পাবো হচ্ছে 6। তাহলে 3 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6। ওকে, সো এই সিস্টেমে দেখো এইটা কিন্তু মিলে যাবে। আমরা জানি যে প্রথমটা হচ্ছে 1, এটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল কেন 1, এটা নিয়ে কিন্তু অনেক কাহিনী আছে। আমরা ডিটেল ক্লাসে যদি কখনো দেখা হয় তাহলে নিশ্চয়ই আমরা এটা নিয়ে কথা বলবো। 0 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1। এরপরে যেটা সেটা আবার 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল ও 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 এবং তার আগেরটা, মানে হচ্ছে 2 আর 1 এর গুণফল প্রোডাক্ট, তাহলে সেটা হচ্ছে 2। 3 ফ্যাক্টোরিয়াল কি? 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 টু 1 এর গুণফল, দেখো 6। এরপরটা আসছে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 3 টু 1 এর গুণফল, যেটা হচ্ছে 24। এটাও কিন্তু মিলে যাচ্ছে। তার মানে এই ধারাটা আসলে একটা ফ্যাক্টোরিয়ালের যোগ করে করে ধারা, ঠিক আছে? তাহলে এরপরে আমাদেরকে কত যোগ করতে হবে? এরপরে নিশ্চয়ই আমাদেরকে 5 ফ্যাক্টোরিয়াল যোগ করতে হবে। সো আমরা যদি 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা বের করতে চাই, সেটা হবে 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আমরা 5 ইন্টু 4 20, আর এখানে 3 2 1 গুণ করে হয় 6। তাহলে এই দুটো যদি গুণ করি 120, 120। তাহলে এবার আমাদেরকে 120 যোগ করতে হবে। 120 যদি যোগ করি তাহলে এর পরের টার্মটা আমরা পাবো, ঠিক আছে? সো আমরা 4 এর সাথে 1 যোগ করে 5 পেয়েছি, 5 এর সাথে 1 যোগ করে 6 পেয়েছি, 6 এর সাথে 2 যোগ করে 8 পেয়েছি, তারপরে 8 এর সাথে 6 যোগ করে 14 পেয়েছি, এরপরে 14 এর সাথে 24 যোগ করে 38 পেয়েছি। এবার 38 এর সাথে আমরা 120 যোগ করব, কারণ ফ্যাক্টোরিয়াল হিসেবে যাচ্ছে। তো 120 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো কত?
তাহলে আমরা পাবো এখানে আসে 0, সরি 8 আর 0 মিলে হয় 8, 3 আর 2 মিলে হয় 5, আর 3 আর 0 আর এখানে 1, তাহলে 158। তাহলে এই ধারাটার বা এই সিরিজটার পরের টার্ম হচ্ছে 158, এটাই হচ্ছে অ্যান্সার। এখন তোমাদেরকে কিছু আপডেট দিই যারা আমার পুরাতন স্টুডেন্ট আছো তাদের জন্য, সেটা হচ্ছে যে আমরা প্রতি বছর অগাস্ট মাস থেকে গণিত অলিম্পিয়াডের ক্লাস শুরু করি, বাট এবছর আসলে ক্লাস শুরু করতে পারছি না, কারণ তোমরা জানো আমি একটা কোচিং চালাই। সো সেখানে ব্যস্ততার কারণে এবং বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে আমার মনে হচ্ছে না যে এবার আমি তোমাদেরকে যদি ক্লাসগুলো করাই তাহলে আমি শেষ পর্যন্ত মানে ন্যাশনাল পর্যন্ত তোমাদেরকে আমি সাপোর্ট দেওয়ার মতো সময় পাবো। যে কারণে আমি চাচ্ছি না যে তোমাদেরকে মাঝপথে কিছু দূর পড়ায় তারপরে ছেড়ে দিতে আর কি, সেই জিনিসটা আমি চাচ্ছি না। এই কারণে আমি সম্ভবত এবছর কোর্স চালু করতে পারবো না। যদি আমি সবকিছু রেডি করতে পারি তাহলে ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমি রেগুলার কোর্স নেওয়ার চেষ্টা করব, এবং এই মাঝের যে সময়টা সেটা তোমরা নিশ্চয়ই অন্য কোথাও ভালোভাবে শিখবা। এর মধ্যে আমরা ধীরে ধীরে অল্প অল্প করে প্রায় রেগুলারলি একটু একটু করে প্র্যাকটিস করতে থাকবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে। আসসালামু আলাইকুম।